সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঢাকার ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অঘটনা ঘটে যাচ্ছে। এখানে দেখা গেল ঢাকা প্রাইম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তাকে খুন করা হয়েছে। এই খুন করার পাশে কারা জড়িত এবং কারা গ্রেপ্তার হয়েছে, আজকে এখানে এটা তুলে ধরা হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার 3 জন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজকে হত্যা করেছে, এখন সেই হত্যা মামলায় 3 জনকে গ্রেপ্তার করেছে। তার সাথে আরো কারা জড়িত আছে তাদেরকেও গ্রেপ্তার করা হবে। এখন বিশেষ করে তারা 3 জন সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে সিসি ক্যামেরায় তাদেরকে ধরা পড়েছে। এখন তারা যে এখানে অপরাধী, এখন তারা কতটুকু অপরাধ করেছে, অপরাধ করে কিন্তু তারা আবার পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পর তাদেরকে ঢাকা মহাখালীর যে ওয়ারলেস গেট, সেখান থেকে তাদেরকে আটক করেছে। কিন্তু আটক করার পর তাদেরকে আদালতে তোলা হয়েছে। এখন তারা কোথায় আছে এবং কিভাবে তারা এই ধরনের কাজটা করলো এখানে তুলে ধরা হয়েছে। বেশি কথা না বাড়িয়ে আসুন, প্রাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজকে যে ছুরির আঘাতে হত্যা করেছে এ বিষয়ে কি লেখা আছে আমরা দেখে আসি। রাজধানীর বনানীতে ছুরির আঘাতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয় বলে বনানী থানার পরিদর্শক AKM মঈনুদ্দিন জানিয়েছেন। গ্রেপ্তার 3 জন হলেন খুলনার তেরখাদার মাহবুবুর রহমানের ছেলে আল কামাল শেখ ওরফে কামাল, ময়মনসিংহের নান্দাইলের লালমিয়ার ছেলে আলবি হোসেন জোনায়েদ ও জামালপুরের সরিষাবাড়ি সুলাইমান শেখের ছেলে আল আমিন সানি। তারা 3 জনই রাজধানী বনানী এলাকায় থাকেন। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মহাখালী ওয়ারলেস গেট ও আশেপাশে এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার সময় আসামি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। এছাড়া সিসিটিভি ফুটেজে তাদের উপস্থিত দেখা গেছে। সম্মানিত দর্শকরা, এখন দেখাই গেল যে এখানে তারা যদি হত্যা করে থাকে এবং তাদের বিরুদ্ধে কেউ সাক্ষী দিয়েছে যে তারা এই ধরনের ঘটনা ঘটাইছে, এই জন্য তাদেরকে তল্লাশি দিয়ে ঢাকা মহাখালী ওয়ারলেস গেট থেকে তাদেরকে আটক করা হয়েছে। এখন তারা কারাগারে আছে। এখন তাদের যদি অপরাধ হয়ে থাকে, তারা যদি করেই থাকে, অবশ্যই তাদের উপযুক্ত বিচার হবে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।